জয় রাধে, জয় শিব শম্ভু। আপনাদের আশীর্বাদ নিয়ে আজ আমি সিদ্ধ পুরুষ নিয়ে কিছু কথা বলবো। একটু মনোযোগ সহকারে শুনবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। সিদ্ধ পুরুষ ঠিক সেই বাচ্চা শিশুর মতো, যার ভেতরে না হিংসা, না বিদ্বেষ, না অহংকার, না দম্ভ, কোনো কিছুই নেই। তাদের ভেতরে মমতা, দয়া, শ্রদ্ধা এবং সম্মান করার প্রবণতা প্রচণ্ড হারে থাকে। তারা অন্যের কষ্টে কেঁদে ফেলে। তারা সবসময় সব কিছুকে সমান মনে করে। তারা ছোট বড়, উঁচু নিচু, জাতি বর্ণ কিছু দেখেন না। তিনারা এটা মনে করেন ঈশ্বর সত্য, আর তার সৃষ্টির এই জীব তার পরম আত্মীয়। তাই সিদ্ধ পুরুষরা জীবের জন্য, মানুষের জন্য নিজেকে সবসময় সমর্পিত করে দেন। তিনারা কোনো সময় কোনো কিছুর ভিতরে ভেদ দেখেন না। কোন জাতির, কোন বর্ণের, সেটাও দেখেন না। তিনারা শুধু ভালোবাসতে জানেন। তারা কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রিও করেন না। তিনাদের উচ্চারণ মাত্রই অনেকের সমস্যার সমাধান হয়ে যায়। তিনারা কোনো কবচ, কোনো মাদুলি কিছু দেন না। তাদের মুখের বাণী যথেষ্ট। সিদ্ধ পুরুষরা ভগবানের ভীষণ কাছের হয়ে থাকেন। তাদের হৃদয় কোমল ও নরম হয়ে থাকেন। আমরা ভেদ খুঁজি, শত্রু মিত্র খুঁজি, কিন্তু সিদ্ধ পুরুষরা সেসব কিছুই খোঁজেন না। তিনারা সবসময় নিজেকে জগৎ কল্যাণের কাজে সমর্পিত করে রাখেন। তিনারা সেই ছোট শিশুর মতো, যার ভেতরে কোনো মানও নেই, অপমান বোধও নেই, দুঃখও নেই, কষ্টও নেই, ঠিক সেরকম হয়ে থাকেন। সিদ্ধ পুরুষের অনেক অনেক হৃদয়টা না বিশাল মাপের হয়ে থাকেন। আমরা হয়তো দুই একজনকে ভালোবাসি, যে সিদ্ধ পুরুষ এই বিধাতার এই সৃষ্টি সমগ্র জীবকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পুজো করেন। একটা চাল যেমন শক্ত থাকে না, এবং তাকে যখন সেদ্ধ করা হয় সে সম্পূর্ণ নরম হয়ে যায়, তেমনি সিদ্ধ পুরুষ ঠিক তেমনই নরম হয়ে থাকেন। সিদ্ধ পুরুষরা কোনো কিছুর বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেন না, শুধু বলেন দুহাত তুলে আশীর্বাদ করুন আমায়। সিদ্ধ পুরুষ আমাদের এই পৃথিবীর বুকে অনেকেই আছে। সিদ্ধ পুরুষ সম্বন্ধে
এর থেকে বেশি বলার হয়তো ক্ষমতা আমার নেই। জয় রাধে, জয় শিব শম্ভু।